শোক জ্ঞাপন করেছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারও। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। বাংলার অন্যতম জনপ্রিয় সাহিত্যিক মণিশঙ্কর মুখোপাধ্যায়ের প্রয়াণে আমি গভীরভাবে মর্মাহত। করুণাময় ঈশ্বরের কাছে তার বিদেহী আত্মার সদ্গতি কামনা করি এবং তার শোকসন্তপ্ত পরিবার এবং অসংখ্য গুণমুগ্ধ পাঠকের উদ্দেশ্যে সমবেদনা জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। একাধিক উপন্যাসকে কেন্দ্র করে ছবি তৈরি হয়েছে, বাংলা ছবি তৈরি হয়েছে সাহিত্যিক শঙ্করের একাধিক লেখনীকে কেন্দ্র করে, যার মধ্যে অবশ্যই বলতে হয় চৌরঙ্গীর নাম। এছাড়াও পরিচালক সত্যজিৎ রায় বানিয়েছিলেন জন অরণ্য এবং সীমাবদ্ধ। 1959 সালে ঋত্বিক ঘটক তাঁর পরিচালনায় তৈরি হয়েছিল কত অজানারে। এই উপন্যাসকে কেন্দ্র করে ছবি। মান সম্মান, সাহিত্যিক শঙ্করের লেখা মান সম্মান উপন্যাসকে কেন্দ্র করে বাসু চ্যাটার্জি তৈরি করেছিলেন 1986 সালে সীসা ছবি, যেখানে অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী, মুনমুন সেন এবং মল্লিকা সারাভাই। একাধিক পুরস্কারে সম্মানিত হয়েছিলেন সাহিত্যিক শঙ্কর। 92 বছর বয়সে আজ পিয়ারলেস হাসপাতালে প্রয়াণ হলো সাহিত্যিক শঙ্করের। প্রয়াত সাহিত্যিক শঙ্কর সাহিত্যিকের প্রয়াণে শোক বার্তা এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সাহিত্য জগতে নক্ষত্র পতন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, প্রখ্যাত সাহিত্যিক মণিশঙ্কর মুখোপাধ্যায়ের প্রয়াণে আমি গভীরভাবে শোকার্ত। তার প্রয়াণে বাংলা সাহিত্য জগতের উজ্জ্বল নক্ষত্রের পতন হলো। চৌরঙ্গী থেকে কত অজানারে, সীমাবদ্ধ থেকে জন অরণ্য, তার কালজয়ী সৃষ্টি বাঙালি পাঠককে মুগ্ধ করেছে। স্বামী বিবেকানন্দকে নিয়ে তার গবেষণা ও গ্রন্থ সমূহ আমাদের কাছে অমূল্য সম্পদ। তার প্রয়াণ সাংস্কৃতিক জগতে অপূরণীয় ক্ষতি। এক্স হ্যান্ডেলে পোস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরানব্বই বছর বয়সে প্রয়াত সাহিত্যিক শঙ্কর, যিনি পরিচিত ছিলেন সাহিত্যিক শঙ্কর হিসেবে, যদিও তার আসল নাম মণিশঙ্কর মুখোপাধ্যায়। হাওড়ায় জন্ম এবং সেখানেই তার বড় হয়ে ওঠা। একসময় কলকাতার শেরিফের দায়িত্বও তিনি সামলেছেন। বছরের পর বছর ধরে তিনি আমাদের বাংলার সাহিত্য ভাণ্ডারকে আরও সমৃদ্ধ করেছেন তার একাধিক উপন্যাস, তার লেখনী দিয়ে। কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। কৃষ্ণেন্দু, যেমনটা চিকিৎসকের সঙ্গেও আমাদের কথা হলো, ডক্টর অজয় সরকার তিনি বললেন যে বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন সাহিত্যিক শঙ্কর। চেষ্টা চলছিল তাকে ভালো করার, কিন্তু গত দুদিন ধরে আর সেইভাবে চিকিৎসায় সাড়া তিনি দিচ্ছিলেন না। পরিবার সূত্রে কি জানা যাচ্ছে? দেখো, যেটা বলছিলাম যে তার এক কন্যা কলকাতায় আছেন, তাকে হাসপাতালে ডেকে পাঠানো হয়েছে বা আসতে বলা হয়েছে, এবং অন্যান্য তার যে অনুগামীরা, তার ভক্তরা, তার পাঠকরা, তারাও হাসপাতালে আসছেন খবরটা পেয়ে। এবং যেটা জানা যাচ্ছে যে মাসখানেক আগে মণিশঙ্কর মুখোপাধ্যায় হাসপাতালে ভর্তি হলেও তার চিকিৎসার ফলে তিনি সুস্থ হয়ে উঠেছিলেন এবং বাড়িও ফিরে গিয়েছিলেন। কিন্তু কয়েকদিন আগে তার আচমকাই আরো অসুস্থতা বাড়ে। তার একটা তন্দ্রাচ্ছন্ন অবস্থা, সেইটা থেকে তিনি কাটিয়ে উঠতে পারছিলেন না। তার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, টিউব দিয়ে খাওয়ানোর ব্যবস্থা করা হয় এবং সেই অবস্থাতেই হাসপাতালে নিয়ে আসা হয়। এবং হাসপাতালের চিকিৎসকরা তারপর তার চিকিৎসা করার পর যেটা জানতে পারেন এমআরআই করার পর, যে তার একটা ব্রেনে টিউমার, একটা বড় ধরনের টিউমার সেটা কিন্তু রয়েছে এবং সেটা দীর্ঘদিন ধরে রয়েছে, অনেক দিন ধরে রয়েছে। এবং সেটা ডিটেক্টেড হওয়ার পর সেটা অপারেশন করা জরুরি বলে তারা মনে করেন, কিন্তু শারীরিক অবস্থা এবং তার বয়সের কারণে সেই সিদ্ধান্ত থেকে তারা পিছু হটেন। এবং তারপর কিছুদিন ধরেই তিনি চিকিৎসকদের অধীনে ছিলেন। তারপর একটা ইনফেকশন আসে তার শরীরে এবং সেই ইনফেকশন থেকেই, যেটা চিকিৎসকরা জানাচ্ছেন বা হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, যে 1:05 নাগাদ তার জীবনাবসান হয়। শঙ্কর আমাদের পরিচিত নাম, মণিশঙ্কর মুখোপাধ্যায়। দীর্ঘদিন আগে লেখা তার উপন্যাস ত্রয়ী আজও মানুষের মুখে মুখে ফেরে। তুমি জানো যে চৌরঙ্গী, সীমাবদ্ধ, জন অরণ্য কতদিন আগে লেখা, কিন্তু আজও বাঙালির মুখে মুখে ফেরে। এবং আজকালকার দিনেও যদি খোঁজ নাও তাহলে তার উপন্যাস এখনো বেস্ট সেলার কিছু কিছু। এবং তিনি তার যে লেখনী, সেই লেখনীর উপর ভিত্তি করে সত্যজিৎ রায়ের মতো পরিচালক তিনি সিনেমা তৈরি করেছেন। জন অরণ্য, সীমাবদ্ধ নিয়ে তৈরি হয়েছে, চৌরঙ্গী নিয়েও সিনেমা তৈরি হয়েছে, কত অজানারে, চরণ ছুঁয়ে যায়, একাধিক জনপ্রিয় উপন্যাস তার লেখনী এখনো মানে বাঙালির মুখে মুখে ফেরে। এবং সেই শঙ্কর, যিনি দীর্ঘদিন নির্বিবাদী, বিতর্কে কখনো দেখা যায়নি, বহিমিয়ানিজম তার চরিত্রের মধ্যে ছিল না,
এবং যে সময় সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, সমরেশ মজুমদার, মানে সেই পর্ব পেরিয়ে শঙ্কর অনেক সিনিয়র হিসেবে তিনি ছিলেন, তিনিও চলে গেলেন। বাংলা সাহিত্যের একটা শূন্যতা তৈরি হলো। শঙ্খ ঘোষ চলে গেছেন, নীরেন্দ্রনাথ চক্রবর্তী চলে গেছেন। নিঃসন্দেহে কৃষ্ণেন্দু একটা বড়সড় শূন্যতা সৃষ্টি হলো, অপূরণীয় ক্ষতি কিন্তু বাংলা সাহিত্যের। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।